প্রতি আপনি আইন মানেন না? আমি আইন মানি। ওকে, আপনি অবশ্যই এইদিকে বলেন, এইদিকে বলেন। অবশ্যই আইনের মধ্যে এই যে ক্যামেরায় যে পক্ষ এখানে জায়গা নিয়ে ফারাফারি ঠেলাঠেলি করবে অথবা এখানে কোনো ধরনের স্থাপনা তৈরি করতে চাইবে, আমার ক্যামেরা এটা প্রমাণ থাকলো, তখন যদি আমাদেরকে ভিডিও বেঞ্চ দেওয়া যায়, আমরা রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে আমরা এই বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাবো এবং স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন এবং আমাদের সংস্থা সবাই মিলে একটি অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আইনের চোখ ইউটিউব চ্যানেল। টিম পজেরি বাংলাদেশ জনাব সৈয়দ রায়হান ঘটনাস্থলে উপস্থিত হলেন একটি জমি সংক্রান্ত বিষয় নিয়ে। ঘটনাস্থলে এক ভাইয়ের জমি আরেক ভাই জাল দলিল করে এই জমি আবার বিক্রি করে দেন। এই ঘটনা আসলেই কতটুকু সত্য? আজকের এই ভিডিওটি একটি মাত্র মেসেজ। ভাইয়ের শত্রুই ভাই হতে পারে কিংবা বোনের শত্রুই ভাই হতে পারে। রক্ত যেখানে বিরাজমান সেখানেই মামলা এবং হামলা বিরাজমান। ভুক্তভোগী অভিযোগ করেছেন যে তার ভাই জাল দলিল করে জমিটি আবার বিক্রিও করে দেন। পেস্টটা লাগাইছে আপনার ভাই, কিন্তু পেস্টটা লাগছে আপন ভাই, আপন। কারণ সে যদি স্পেস না দিত তাহলে কিন্তু আপনার এই বাহিরের লোকাই সেই জায়গায় ঢোকার কোনো সুযোগ ছিল না। এই সমস্যাটি জানার পরে উনি আদালতে একটি মামলা দায়ের করেন। কোর্ট থেকে মামলার রায় আসে ভুক্তভোগীর পক্ষে। অভিযুক্ত ব্যক্তির ভাই প্রতারক, যার কাছে জমিটি বিক্রি করেছেন, উনি জমিটি দখলের চেষ্টা চালাচ্ছেন। ভুক্তভোগী জমিটি এখন জোরপূর্বকভাবে দখল করার চেষ্টা চালাচ্ছেন আর ভুক্তভোগীও দখলের চেষ্টা চলমান রাখছেন। না, এটা তো অন্যায় হয়েছে। বোয়া জাল দলিল করে আপন ভাই ভাইকে ঠকিয়ে আরেক জায়গায় বিক্রি করে দিল, সেটা কোর্ট থেকে দলিল বাদ হলো। হ্যাঁ, ব্যবস্থা আপনার। হ্যাঁ, এটা করেছে, আমরা তো এভিডেন্স পেয়েছি। আমরা ওই যে কোর্টের কাগজটা কোথায়? কোর্টের কাগজে পেলাম যে ভুয়া জাল দলিল। হ্যাঁ, আজ এগুলো একটু হাতে রাখেন, এগুলো ওরা আসলে দেখাবো আমরা। হ্যাঁ, তো কোর্ট যে জায়গায় ভুয়া বলে আখ্যা দিল সেইখানে উনি আরেক জায়গায় চিটিং করে বুঝলো। ওনাকে তো উনি তো অনেক দেশ এবং রাষ্ট্রের সাথে উনি প্রতারণা করতেছে, বুঝছেন? এত বড় মাপের প্রতারণা আপন ভাইয়ের সাথে। উনি আছে কোথায়? এই আলমগীর ভাই, জাহাঙ্গীর সাহেব, উনি আছে কোথায়? আপনার ভাই কোথায় আছে? জিজ্ঞেস করুন। মনে হয় ইয়েতে, এই যে আপনার হাজবেন্ড কোথায় আছে? মেক্সিকো। আপনার হাজবেন্ড কোন দেশে আছে? একুয়েডর আর মেক্সিকো, দুইটা একটা। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজে আছে, ওয়েস্ট ইন্ডিজ। আপনি কথা বলেন আপনার হাজবেন্ডের সাথে, কথা বলেন যে আপনি এই ধরনের অন্যায় করেছেন কেন। হ্যাঁ, আপনি কথা বলে আমাদেরকে আপডেট জানান, ঠিক আছে? সারা বিশ্ব দেখবে কিন্তু, হ্যাঁ, কোনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। হ্যাঁ, মিথ্যার কি আছে? এটা তো আমার সই আছে দলিলে, আর কি সই আছে? আচ্ছা, সত্যি কি উনি যে কমপ্লেন করেছে? হ্যাঁ, জাহাঙ্গীর ভাই, পূর্ব মালিক কে? এই জায়গাটা পূর্ব মালিক কে? মূল মালিক আমি। না, পূর্ব মালিক কে? নামটা তো আমি দলিলে আছে। আমি তো জাহাঙ্গীর আলম। আপনি কোন সূত্রে পেলেন এটা? আমি খরিদার সূত্রে। খরিদার সূত্রে কার কাছ থেকে খরিদ করেছেন? অধ্যাপক উনি জানে। আমি তো না, আমাকে একটু ক্লিয়ার করেন। আপনার প্রবলেমটা আপনার আপন ভাইয়ের সাথে না? আমার ভাইয়ের সাথে। আপনার ভাইয়ের আপনার কি এটা আপনাদের পৈতৃক সম্পত্তি না ক্রয় কি? কিনা সম্পত্তি। কিনছে স্যার আবুল ফজল মোহাম্মদ আলমগীর এফসিএস আর ওনার ওয়াইফ সৈয়দা হাফসা আলমগীর। এই দুইজন থেকে এই দুইজন থেকে কিনছে স্যার। ভুয়া দলিল এগেইনস্টে আমরা কোর্ট স্যার। আচ্ছা, আপনি আমারে কোর্টের অর্ডারগুলো দেখান তো, দিই কোর্টের অর্ডার। এটা যাদের থেকে কিনছি। কোর্ট বাতিলের কাগজটা হাতে রাখেন না করে জি, কোর্ট বাতিলের এই স্যার এটা কোর্ট বাতিলের কাগজ। এই যে ভুয়া দলিলটা বাতিল করছে। এটা দেখো তো, এটা ডেটটা দেখো তো, আর কি লেখা আছে দেখো তো। ঘটনাটা এখানে যে প্রতারণাটা হইছে এটা কিভাবে হইছে একটু বলেন তো। প্রতারণাটা কিভাবে করছে এটা তো আর আমি জানি না। না, কিন্তু এই জায়গাটা তো ওনার, আরেকটা পক্ষ কিভাবে কিনলো? আরেকটা হলো ওনার ভাইয়ের কাছে জমির কাগজপত্র এটা রাখা ছিল। ওর ভাই বলেন না, এই ভাই হলো এইটা, এই যে এখানে আলমগীর। না, পাওয়ার ছিল না, সাক্ষী ছিল। সাক্ষী ছিল কিন্তু পাওয়ার তো ছিল না। সে তো পাওয়ার ছাড়া তো এটা বিক্রি করার কোনো সুযোগই নাই। করছে সে ভুয়া দলিল করছে সেই আলমগীর। এই শনাক্ত করছে লিমিয়া মেম্বার, উনি এটা বেচা কিনা করছে।
সাইনগুলো কি সব নহল করছে না? হ্যাঁ, সব নকল করছে। কইরা আপনি তো আছেন দেশের বাইরে, আমি ছিলাম দেশের বাইরে। দেশের বাইরে তখন সেই সুযোগটা নিচ্ছে যে এটা আমার জায়গা। হ্যাঁ, সে জাল দলিল করে মানে জাল দলিল সিজন এই ওনার নাম্বারটা কি 535936 নাকি? মামলা নম্বর না না, ওই যে ওই ছেলেটার নাম্বার সুলেমান, ওর নাম্বার কি নাকি? হ্যাঁ, 535936। অভিযুক্ত ব্যক্তি যে দলিল শো করেছেন পাসপোর্ট অনুযায়ী আদালত দলিলটিকে জাল প্রমাণিত করেছে। আমরা যে জায়গাটা ইতিপূর্বে দেখিয়েছি, এই জায়গাটার যে ভুয়া দলিল করা হয়েছে, এটার পরিপ্রেক্ষিতে কোর্টে মামলা হয়। তাতে জজ মহোদয় এইটাকে স্পষ্ট আকারে এটাকে নালিশ তহসিল বর্ণিত বেআইনি, অবৈধ, অকার্যকর এবং বাতিল মর্মে ঘোষণামূলক ডিক্রি প্রদান করা হলো। যিনি ওই জায়গাটা খরিদ করিয়েছেন, ঠিক আছে, ওই জায়গাটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়া, সেটা কোর্ট থেকে ওই দলিল বাতিলের জন্য এটা কার্যকর করা হলো। আপনি ওনার যদি কোনো পেপারস থাকে সেটা বাতিলের জন্য আপনি এখন নতুন করে আবেদন করবেন। আপনার যেহেতু কোর্ট অর্ডার হয়ে গেছে, হ্যাঁ, অনেক দাম উনি আগে গেছে। হ্যাঁ, অনেক আগে গেছেন আপনি। এটা ওই ইয়েতে দিয়ে দিছে তো। আমরা তো মামলা করছি, ওনারা সিলিন্ডার ওনারা নাম খারিজ করার জন্য আমরা মামলা করে দিয়েছি। এটা হচ্ছে খামখেয়ালি বানা, আর কিছুই না। এই যে এগুলো যা হচ্ছে এখন। আচ্ছা, বিষয়টা হচ্ছে ভাই, একটা কথা বলি, আমরা হচ্ছি নিরপেক্ষ, ঠিক আছে? যেটা সঠিক সেটা বলবো, হ্যাঁ। আর যিনি অন্যায় করবেন উনি যত শক্তিশালী হন না কেন তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, উনি যেই হন না কেন, সেটা আমাদের কোনো সাবজেক্ট না। কারণ কথা হচ্ছে আমরা একটু বুঝবো, নিয়মটা জানবো, শুনবো, সঠিক কি বিষয়টা একটু দেখবো, ঠিক আছে? এই উনি যতটুকু আমাদের কাছে যে ধরনের পেপারসগুলো শো করলেন, হ্যাঁ, অনেক কিছু আমরা দেখছি। আপনি যে এই জায়গাটা কিসের বলে মালিক, আমাকে একটু এই পেপারসগুলো দেখাবেন। আর এখানে আমার এই যে অন ক্যামেরা চলতেছে যেটা সঠিক, হ্যাঁ, ঠিক সেটাই। আমি যার কাছ থেকে নিছি তার গত এই বছর পর্যন্ত হাওসান খাজনা খারিজ ক্লিয়ার। জি, বুঝলাম। এই বছর পর্যন্ত দাঁড়াও, এটা দেখি একটু, দেখি এটা দেখি, দেখাও। মোহাম্মদ আলমগীর আলী কে? মোহাম্মদ আলমগীর আলী, ওনার কাছ থেকে নিছি। যিনি জাল হেবা দলিল সৃজনকারী। ছোট আপনার নামে তো আসে নাই? জি জি না, আমি তো ওনার কাছ থেকে কিনছি। আচ্ছা, এটা হচ্ছে আলমগীর আলী, জি জি জি, ওনার আপন ছোট ভাই। আপন ছোট ভাই। ওনার কাছ থেকে নিছেন, ওনার পর্যন্ত খাজনা খারিজ এই সাল পর্যন্ত পরিশোধ সব পরিশোধ। আচ্ছা, আমি একটা জিনিস আপনাকে দেয়, ওইটা বাইর করেন। এই যে এই কোর্ট থেকে না, উনি যে দলিলটা করছে, আমি এভিডেন্স ছাড়া কথা বলবো না ভাই। আমি আজকে অবস্থান করছি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার অন্তর্ভুক্ত উত্তর ভৈগুর কুতুবপুর নামক যে এলাকাটি আছে। আমাদের সংস্থায় অভিযোগ করেছিলেন একজন প্রবাসী ভাই। বিষয়টি আমরা আমাদের নিয়ম অনুযায়ী রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে অবগত করেছি। আজকে প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করবো আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় নারায়ণগঞ্জ জেলা। এবং আমি একটি কথা সবসময় বলি যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব, আমাদের অহংকার। এই জন্য বলি যে আপনারা দেখেছেন গত 3 বছরে বাংলাদেশে আমি না হলে 60টি জেলায় বড় বড় 120টি প্রবলেম সলভ করেছি। সবকিছুই সম্ভব হয়েছে বাংলাদেশ পুলিশের আন্তরিক চেষ্টা এবং প্রচেষ্টায়। এই জন্য আমি আজকেও আবার আমাদের মাননীয় আইজি মহোদয়কে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আজকের বিষয়টি আমরা এখানে এসেছি, এই যে বাদী উপস্থিত আছেন এবং এখানে বিবাদী আছেন, আমরা ন্যায়ের পক্ষে, যেটা সঠিক সেটা, এবং স্বচ্ছতার জন্য আমাদের ক্যামেরা চালু আছে এবং সেটা আমাদের কাগজে উল্লেখ আছে। আমরা রাষ্ট্রের যে দপ্তরগুলোতে আমরা অবগত করেছি, স্পষ্ট উল্লেখ করা আছে যে যতক্ষণ আমরা অবস্থান করব অন ক্যামেরা এবং সেটা লাইভ ভিডিও চলমান থাকবে। তো সেই জায়গা থেকে এখানে বিবাদী এবং বাদী হচ্ছে বাদীর যে আপন ছোট ভাই আলমগীর আলম। এই বাদী দীর্ঘদিন প্রবাসে ছিলেন। প্রবাসে থাকা অবস্থায় এই বাদীর যে ভাই, আপন ভাই, ওনার যে দলিল ছিল সেই দলিলটাকে উনি জাল করে উনি আরেকটা ভাইয়ের কাছে বিক্রি করে দিয়েছেন। এবং এইখানে ভাই যে ডকুমেন্টস দেখাইলেন যে আলমগীর সাহেবের নামে ওনার এই যে অনলাইন খাজনা খারিজ দেওয়া হয়েছে, মানে যাতে প্রমাণ করে যে বর্তমান মালিক আলমগীর, সাধারণ মানুষ সেটাই বুঝবে। কিন্তু আমি বলি এর এভিডেন্স কালকাও নকল তুলছি। আমি বলি আপনারে, আপনি যেটা করেছেন, যেটা তুলেছেন এক জায়গায় সঠিক, কিন্তু এটার ভিতরে ভুল, সেই ভুলটা এখানে প্রকাশিত হয়েছে। আমি বলি আপনারে, আমার কথাকে শেষ করতে দেন। এইখানে কোর্টের স্পষ্ট নির্দেশনা আছে, কোর্ট এইটার এগেইনস্টে যে দলিল ছিল, ভুয়া দলিলটা, সেই খাজনা খারিজের এগেইনস্টে যে দলিলটা ছিল সেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে কোর্ট তদন্ত করে এই যে রায়টা আসে যে ওই দলিলটা ভুয়া বলে গণ্য হয়, কিন্তু যে কোনো ভুলক্রমে এটা খাজনা খারিজে উঠে যায়। এবং এখনের পর্বটা হলো এই খাজনা খারিজ বাতিলের জন্য উনি আবার আবেদন করবেন। আবেদন করলে অলরেডি করা আছে, এটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। আমি একটা জিনিস জানতে
জানতে চাই, এইটা যখন বাতিল হবে জি, জি। আপনি তো আইনের প্রতি শ্রদ্ধাশীল, অবশ্যই আচ্ছা, তখন কিন্তু আপনি এই জায়গা ছেড়ে দিতে হবে। 100%। এবং এই জায়গাটা এখন আমি জানি না সঠিক, আসলে আপনি কি বালু ফলাইছেন নাকি? বালু আমি ফেলাইছি, না ভালো আমরা ফেলেছি জি? বালু আমি ফেলাইছি জায়গাতে। কবে বালু কবে ফলাইছেন? বালু আমি আচ্ছা, সত্য করে বলেন ভাই, কে ফলাইছেন? এক মিনিট আমি কথা বলি, বালু কবে ফলাইছেন? বালু ফলাইছি আপনার অনেক কয়েকে আমি জায়গাটা নেওয়ার প্রায় 10-15 দিন পরেই তার উপরে সে আবার কিছু বালু ফলাইছে, আবার বিগত আরেক কয়েক 2 দিন আগে আমি তার উপরে বালু ফলাইছি। না, এখন তো 2 দিন আগে আপনি না, আমাকে আমি বললেন উনি বালু ফলাইছে, ভাই আপনারা আসবেন। হ্যাঁ আমি বলছি তো, হ্যাঁ। সে আমি তো বললাম কি আমার বালুর এখন উপরে শুনেন। সে বালু ফলাইছে। আচ্ছা, এখন আমি আপনার আবার বালু শুনেন, স্যার এখানে আমি বলি, হ্যাঁ, আমাদের ভূমিমন্ত্রী যে আইনটা করেছেন যে দলিল যার জায়গা তার। আমি বলি, আপনি যেহেতু কোর্ট, এইটা থেকে তো বাইলট করার কোনো এখন সুযোগ নাই, আমরা আপনারও নাই, আমারও নাই, কারো নাই। যে জায়গা নিছি, হ্যাঁ। সে কি এই মামলার বিবাদী হয়েছে না একতরফা রায়? কি হয়েছে এটা কোর্টে জানে। না 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 না, আপনি যদি সে না জানে, আপনি যদি কোর্টের রায় নিয়ে আনেন, আমার কথা বলেন, আমি জানি না, আমার জায়গায় আমি জানি না। সে তো অবশ্যই জানে, আইনে নিতে হবে না। সে তো অবশ্যই জানে, কারণ একটা কোর্টে এই কাগজটা আনতে আপনার 2 থেকে 2.5 বছর লেগেছে। হ্যাঁ, আপনার দলিল নাম্বার তা- কয় বছর? সে- 3 বছর। আমার প্রশ্নের উত্তর আপনি প্রশ্ন দিবেন, সহজ হবে। কয় বছর? 3 বছর। 3 বছর। তাহলে কোর্ট করেছে কি, এটাকে পুঙ্খানুপুঙ্খভাবে এই খাজনাকারীদের এগেইনস্টে যে দলিলটা ছিল সেটাকে কঠিনভাবে যাচাই বাছাই করেছে। জি, যাচাই বাছাই করার পরে কোর্ট এখানে স্পষ্ট আদেশ করে দিয়েছে যে আগের যে দলিলটা ছিল সেটা ভুয়া, ওনার ভাই জালিয়াতি করেছে। বাতিল। এখন আপনি যদি ভুয়া দলিল থেকে জায়গা কিনেন সেটা আপনার ব্যাপার, সেটা আমাদের ব্যাপার না, ওনার ব্যাপার না, দাঁড়ান। ওনার জায়গা উনি বুঝে আমার নেবেন। কথা একটু শেষ করতে দেন। হ্যাঁ, আমি এই জায়গাটা 11 বছর আগে হেবা হয়েছে, 11 বছর পরে উনি মামলা, আমি এটা দেখছি 2021 সালে উনি মামলা করছেন। 11 বছরে 10 বছর এই জায়গাটা তার ভাই নিয়ে রাখলো, আমরা যাইয়া 24 সালে এসে জায়গাটা কিনছি। আমার অপরাধ কোথায়? আমি আপনার- সরকারের কাছে খাজনা, আপনার অপরাধ, আপনি তার নকল সঠিকভাবে কাগজ এবং দেখলেন আমি না। সার্চিং দিছি। আমার কথা বোঝেন, হ্যাঁ। সার্চিং দিছি ভূমি অফিসে যে জায়গা সার্চিং দেওয়া দরকার, এবং এসিল্যান্ড থেকে দইরা সব জায়গায় তার বৈধতা পাইছি, পাইয়া আমি জমি কিনছি। এখানে একটা কথা আছে, উনি যেহেতু ছিল না, না থাকার কারণে একতরফা ভাবে, একক ভাবে এই তার ভাইও তো নাই। তার ভাই না থাকার কারণে, উনি না থাকার কারণে বুঝছেন, তার ভাই এটা নিরিবিরি সুন্দরভাবে সেটআপ দিয়া এই জায়গাটা তার নামে একটা করছে। মানুষ 12 বছর, আরে কয় কি 11 সাল থেকে আজকে 24 সাল, 13 বছর সে জায়গা থেকে একবারও আসে না। তার ভাইয়ের নামে সাইনবোর্ড, তার ভাই আরেকজনকে বুঝাই দিল। আমিও তো 8 মাস হয়ে জায়গাটার মধ্যে বালু ফলাইয়া সাইনবোর্ড লাগাই রাখছি, তখন সে কইছিল। ওই আমি সাইনবোর্ড করবো লাগাইছি। আমি 8 মাস তো হয়নি। বলেন। এখন একটা না, কথা কোনো আছে, কথা- ভাই, আপনার আপনি যদি কবে জায়গা এটা হয়, নিছেন? হ্যাঁ, আপনার আমি জায়গা ডিসেম্বরে নিছি। আপনার ডিসেম্বর। ডিসেম্বরে এটা 8 মাসই আচ্ছা 5 মাস। 5 মাসও তো এখনো হয়নি। সে হ্যাঁ, 5 মাস আমার আগেই চলতেছে না। হ্যাঁ। আরে আপনাকে আচ্ছা, আমি স্ট্যাম্প করে আমার কাছ থেকে টাকা নিছে, তার আগে স্ট্যাম্প করে টাকা নিছে। আমি আপনার কাছে একটা কথা, আমি এই মুরব্বী শুনেন, পয়েন্টের বাইরে আমরা কথা বলবো না। আমি একটা কথা জানতে চাই, নিয়মের ঊর্ধ্বে তো কেউ নয়। না এটা সত্যি না। যেহেতু কোর্ট এই থেকে বাতিল করেছে এই খাজনাকারীদের এগেইনস্টে, যদি এখন উনি যে আবেদন করেছে এই খাজনাকারী বাতিল করার জন্য, জি। এটা বাতিল করে কাগজটা আসা মাত্র আপনি এই জায়গা ছেড়ে দিতে হবে, কোনোভাবে ডিস্টার্ব করা যাবে সেটা না। যদি আপনি ওই যে আমার আনতে ক্যামেরা, পারেন। হ্যাঁ, জি, যদি আমি- আপনি আমাকে আমি বলি, আমি আপনি এটা- আপনি উনি যে মামলা করছে, মামলার বিরুদ্ধে আমার যাচাই বাছাই করতে হবে আপনি না? করেন, উনি যে এভিডেন্স সমস্যা নেই। এভিডেন্স রাইট কিনা তো আমার দেখতে হবে আপনি না? অবশ্যই দেখবেন, সেই সময় আপনি পাবেন, সেই সময় সুযোগ পাবেন। আপনি যদি এইখানে শুনেন, যদি এইটা টিকে, হ্যাঁ। এটা যদি টিকে, এই নাম থেকে আপনার নামে ট্রান্সফার হবে, যেহেতু আপনি জি, জি, কিনছেন। জি। আর এটা না টিকলে আপনার নামে ট্রান্সফার হবে না, কথা ক্লিয়ার? হ্যাঁ, 100%। যদি এইটা আপনি ট্রান্সফার করে আপনার নামে আনতে পারেন ওয়েল, আর যদি পরবর্তী 3 মাস পরে দেখা যায় যে এখানে চলে আসছে ওনার নাম, হ্যাঁ। আপনি আপোষে ছেড়ে দিতে হবে। এইটাই তো আমি আপু আমার- 3 মাস পরে আমার কথা ছেড়ে বুঝছেন, দেবো, আমার কাগজের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার কেনা যদি হ্যাঁ। রাইট না থাকে, হ্যাঁ, হ্যাঁ। ওনারা 2 ভাই 1 ভাই জালিয়াতি করছে, আমি ওনারে আনবো না? আমার জন্য কি বিচার নাই এই দেশে? অবশ্যই আছে, আমি টাকা দিছি না? অবশ্যই। এইখানে মূলত আমি বলি, আমার টাকার দাম নাই? রাজীব ভাই, এইখানে মূলত আপনাকে আমি খারাপ বলবো না, অরিজিনাল চিট হচ্ছে আপনার আপন ভাই। বাড়ি কোথায় ভাই? জি, বাড়ি কোথায়? আমি এখানে 25-30 না, না, বছর বলছি বয়সে। আপনি যাতে কোনো ধরনের হ্যাঁ, আমরা নিরপেক্ষ, কথা বুঝেন, এইখানে অরিজিনাল চিটার হচ্ছে তার ভাই। স্যার এই প্রতারকের ব্যাপারে বলেন, নাকি কি হেল্প করবেন? যে প্রতারক এই প্রতারকের ব্যাপারে আপনাকে সর্বোচ্চ হেল্প করব। তার কি কোনো স্থাপনা বা এই বাড়িটারি আপনি চিনেন? তার এখানে 2.5 কাঠা জায়গা আছে। হ্যাঁ, কোথায় আছে এবং এটা? ওই জায়গার পারপাসে আমার কাছ থেকে সে টাকা নেওয়া আছে। টাকা নেওয়া আছে? জি। ওরে ধরার সুযোগ আছে, ধরার সুযোগ আছে? ওরে ধরার সুযোগ আছে, ওরে ধরতে হবে। কারণ এখানে আপনি ই করবেন, ওই জায়গাটা আপনি দখল করবেন, এই জায়গা যেহেতু আপনার কাছে ভুয়া। আমি ওই যে দেশবাসীর উদ্দেশ্যে বলবো
বলবো কেমন তালের প্রতারক আপনারা দেখেন। এই প্রতারকে আপন ভাইয়ের জায়গাটাকে ভুয়া দলিল করে এই ভদ্রলোকের কাছে বিক্রি করে দিয়েছে। আমি ওনাকে দুষবো না, উনি কিন্তু টাকা দিয়ে কিনছে, কম হোক বেশি হোক উনি দিয়ে কিনছে। কিন্তু এখানে অরিজিনাল প্রতারক হচ্ছে আপনার আপন ভাই আলমগীর। সে এই প্রতারণা করে সে মেক্সিকোতে অবস্থান করতেছে, নাকি ওয়েস্ট ইন্ডিজে বললো ওনার ওয়াইফ, ওয়েস্ট ইন্ডিজে উনি অবস্থান করতেছে। এবং আমি বলি এখানে একটু কথা আছে, আমি বলাই দিতেছি, উনি বলতেছে ওনার ভাই ওনার সাথে প্রতারণা করতেছে। আল্লাহু আকবার। উনি বলতেছে ওনার ভাই ওনাকে দিছে, তাহলে সে আসুক। প্রতারণা করতেছে। আমার ভাই যদি আমাকে না দিত, আমি এত দিন যাবত ওনার কথা যেটা আমি ওনার ভাইসটা বলতেছি, এবং ওনার ভাইস কিছু আমার একটা মোবাইলে রেকর্ড আছে, আর বাদ বাকি গুলো আমি পরে গাইকে আপনাদের প্রয়োজনের সাথে কথা বলাই দেবো, দেবো অবশ্যই দেবো। সে বলে আমার ভাই আমার সাথে কথা বলে না। আমার ভাই আমার জায়গাতে আছে, আমার ভাই আমাকে ফোন দিল না কেন? তার ভাইস যেটা, আমার ভাইরে ফোন দিলে আমার ভাই আমার ফোন ধরে না, তার ভাইস। আমার ভাই যদি জায়গা না দিত তাইলে আমি এটা কিভাবে করলাম? এই দেশে কি বললেই কি 2 নম্বরে এটা দলিল হয়ে যায়? স্যার পাসপোর্টে দেখেন না, আপনাদের ওদের ছিল না? না না, উনি কিন্তু এভিডেন্সগুলো কঠিন। উনি যে সময়টা, যে সময় ভুয়া দলিলটা হইছে, আমি বলি সময়টা রেজিস্ট্রেড হইছে, যেই সময় রেজিস্ট্রি হইছে এই সময় উনার পাসপোর্টে একদম এভিডেন্স আছে উনি আমেরিকা অবস্থান করতেছে। এখন এটা স্পষ্ট একদম ডিপারচার এরিভাল। ওনার ভাই বলতেছে ওনার ভাই ওনার সাথে জালিয়াতি করতেছে। এখন ওটা তো ডকুমেন্টস উপরে প্রুফের উপরে এটা বলা যাবে যে জালিয়াতি করছে কে ভালো। এই এভিডেন্স কি বলছে দেখেন, কাগজ দেখতে হবে রাজীব ভাই। এবং আমি 11 বছর সার্চিং দিয়া জমি কিনছি। আমার কথাটা আমি শেষ করতে দেই। বলেন। 11 বছর সার্চিং দিয়া জমি কিনছি এবং বিগত রানিং বছর পর্যন্ত আমার খাজনা কমপ্লিট দেখে আমি জমি কিনছি। আমার কেনা আমি এখনো বলবো না আপনার কমপ্লিট না, আপনি যার কাছ থেকে কিনছেন ওই প্রতারকের কমপ্লিট। তার কমপ্লিট। যদি আপনার নামে কমপ্লিট হইতো তাহলে এখানে আসার তো সুযোগই ছিল না আমার। সুযোগ ছিল না। আর যদি এটা যদি ভুয়া হয়, ভুয়া হইলে সরকার আমাদের ট্যাক্স নিয়ে আমার কাছে যে বিক্রি করলো 11 বছরে যে তার খাজনা খারিজ রয়েছে, আপনারা যে 11 বছর জায়গাতে আপনি গেলেন না, আপনার ভাইয়ের জায়গা, আপনার জায়গাটা তো আপনার এলাকায় তো একদম দেখাশোনা করার দায়িত্ব ছিল, তার মানে আপনার দখলে ছিল না। বলছে আর কি ওনাকে তো খবর নিতে, আপনার তাইলে দখলে ছিল না, আপনার ভাইয়ের দখলে ছিল না। ভাইয়ের দখলে ছিল না এবং সম্পূর্ণ কিছু পাইয়েই আমি জমিটা কিনছি। আচ্ছা ভাই, আপনাকে তো বলতেছি আপনি ঠিক কিনছেন, আপনি তো ঠিক কিনছেন না, এটা আমার কাছে না তো কোথায় আপনাকে তো আমার এই দলিলটা যদি কোর্ট বাতিল করে দেয় এবং এই রায়ের আদেশটা একটু প্লিজ আমি দেখতে পারি? আদেশটা কি উনি ই করছেন না একতরফা আদেশ? আপনি দেখেন না, পড়লেই তো বুঝতে পারবেন। কোর্টের আদেশ হইতে পারে, আমি যদি আমার নামে মামলা করছেন, আমি যদি জব না দেই, আপনি একতরফা আদেশ আনলে আদেশ আনলে তো আমি এটার বিপক্ষে। আর ভাই আপনি এটা ভেরিফাই করেন, কোর্টে ভেরিফাই করেন, সোজা ক্লিয়ার যে এটা কি একতরফা হয়েছে না কি হয়েছে, কোর্ট বলে দিবে আপনারে। এইখানে এই যে দেখেন, উনি যে সময়টাতে ভুয়া দলিল হয় সেই সময়টাতে উনি ডিপারচার এবং এরিভাল, হ্যাঁ এই ভাই একটু দিকে সরেন, এই দেখেন ওনাকে দেখেন, রাজীব ভাইকে দেখেন একটু। এইখানে ডিপারচার এবং এরিভাল যে টাইমটা আছে, ডেট টাইম, ওই সময় দেখা গিয়েছে যে উনি আমেরিকা অবস্থান করতেছেন। তাইলে স্পষ্ট প্রতিমান হয় যে ওই সময় যে দলিলটা হয়েছে সেটা ভাই কিভাবে করলো আপনি বুঝেন, আপনি বলেন। মানে এই যে সময়টা, এই সময় তো উনি মামলাতে কিভাবে আসে কোর্টে কিভাবে হাজিরা দিতে আসে, যেহেতু না ঠিক আছে হাজিরা কিভাবে দিতে, না ঠিক আছে বলেন, মুরব্বি বলেন, সমস্যা নেই। তারপর বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়ে গেছে, সে আসলে মাসে টাকা পুলিশ। এটা যে প্রতারণা উনি করেছে এটা 100%, এখানে না বোঝার কোনো অপশনই নাই। একটা সহজ সরল মানুষকে দিলে সেও বুঝবে। এই সময় আপনি আমেরিকা, আপনি এই সময় কেমনে আপনি সাব রেজিস্টারে থাকেন? আমার কথা কি বুঝছেন? তারপরে উনাকে বুঝাই, আপনার আপনি আমেরিকা বসে আপনি এটা প্রুফ করতে হবে উনি আমেরিকা আছে কি আছে না। এটা তো পাসপোর্ট, একটা আমেরিকান পাসপোর্ট, এটা আপনার এয়ারপোর্টের ডেট দেওয়া আছে, টিকেটের ডেট দেওয়া আছে। এই দেশে যদি উনি দলিল করে ফেলাইতে পারে জালিয়াতি, আমি কোন পাসপোর্টও জালিয়াতি হইতেও পারে, আমেরিকান পাসপোর্ট জালিয়াতি। আপনি যাচাই করেন, অবশ্যই আপনি যাচাই করেন, আপনার প্রত্যেকটা যদি দলিল জালিয়াতি ফ্যামিলির লোক দলিল জালিয়াতি। আচ্ছা, আমরা একটা সহজ সমাধানে আসবো। হ্যাঁ, বাদী ওনারা মানে বিবাদী করছে, ঠিক আছে, ওনারা নোটিশ দেন,
নোটিশ তো কোর্ট থেকে দিবে, নোটিশ ওটা তো নিয়ম অনুযায়ী এই নোটিশটা উনি দিবেন। আপনারা একটা আপনার ভুল হয়েছে কোথায় জানেন? আমি বলি ভাই, আপনার নোটিশ দিবেন না? দেওয়া হয়েছে, নোটিশ পাইছে, সবকিছু পাইছে। ওই পাইছে, আমি তো না না, একতরফা এখানে লিখে সে তো কোর্ট আসে 3 নাই। বছর পর্যন্ত 3 বছর পর্যন্ত তার জন্য অপেক্ষা করা হয়েছিল। না, আমি বলি ভাই ভুলটা কোথায় হয়েছে ওনার জানেন? উনিও তো পাসপোর্ট শো করবে, উনিও বাইরে ছিল। শোনেন, এই বিষয়টা শিক্ষণীয় সবার জন্য। আপনার দরকার ছিল টাকা দিয়ে তো জায়গা কিনছেন, সাথে সাথে গিয়ে আপনাকে এই অনলাইন খারিজ এই প্রসিডিওর গুলো আপনাকে সাথে সাথে করা উচিত ছিল। আমি তো খারিজের বদলে তার না না, আপনার নামে আনার জন্য সেই প্রসিডিওরটা আপনি করলে এই গুমরটা ফাঁস হয়ে যায়। আর বিশেষ করে শুনেন, কারণ এটা একটা কপি তো চলে গেছে ইয়েতে আপনার, এই যে খাজনা খারিজ যেখানে ভাই, হচ্ছে। আমি বলি যদি যাইয়া থাকে গত 3 দিন আগে নকল পাইলাম কেন আমি? আপনি তো সেই সময়টা লাগবে তো, এবিএম সেই সময়টা লাগবে তো। গত 3 দিন আগে নকল তোলা আমার। 3 দিন আগে তোলা তো। আর এটা হলো 21/24। গত 3 দিন আগে আমার নকল তোলা। আগের ফাইলে যেভাবে আছে এভাবে কিছু আছে হয়তো। বোঝেন নাই, খরচ গেলেই তো খরচ পাওয়া যায়। দেখেন আপনি এটা পরে দেখেন এখানে কি হয়েছে। 24/75 নম্বর মামলার এই তো কত তারিখ গেছে? 1/3/2024। এটা গত মাসে। আচ্ছা এখন শুনেন, এইখানে আপনি আমার কাছে গেছেন, আমি নিয়ের পক্ষেই কথা বলবো, তাই না? এখানে যেহেতু আপনার, এই শুনেন না আমার কথা, আপনি শুনেন, যেহেতু আপনার আপন ভাই, এখানে একটা প্রশ্ন চলে আসে, হ্যাঁ, যে আপনার আপন ভাই যে এটা আমাদের কাছে বিক্রি করলো, তাহলে কি আপনার দুইজন এটার সাথে সম্পৃক্ত ছিলেন কিনা, তাই না? এখন এইটার সমাধান আনতে গেলে একমাত্র উপায় হচ্ছে তাকে আনতে হবে। এটাই সঠিক সমাধান। এর বাইরে আর কথা বলার কোনো লাভ হবে না, কোনো রেজাল্ট নাই। ওরে আনতে হবে, ওরে আইনা। হ্যাঁ, আর ওনার ভাই বলে আমি তারে ফোন দিই, সে ফোন ধরে না। কথা আছে। উনি যেহেতু একটা দলিল নম্বরটা দেন না, এখন একটা ফোন করুক, নম্বর দেন। নাম্বার দেন, রাখেন নাম্বারটা দেন। এখন নাম্বারটা দেন তো। আমি বলি, নাম্বারটা দেন। দুজন একযোগে কোর্টে যাবে, ওনার দলিল নিয়েও আসলে এটা কত পার্সেন্ট ওনাদের একটা ডাউট আছে, হ্যাঁ। এটা বাতিল হয় নাই, বা যদি ওনাদের আরো কোনো প্রক্রিয়া থাকে যে এটাকে আরো কি করা সেটা তারা দুজনে মিললে একসাথে। আপনারা তো শত্রু না, আপনারা তো শত্রু না, আপনারা ফাইন্ড আউট করেন যে আসলে কি ঘটনা। এটা কি বাতিল হয়েছে কিনা। জানুয়ারি 1 মানে 21 সালে মামলা করছে। আমি বলি রাইট হয়েছে কবে? রাটা হয়েছে আপনার 2/3/24। না, রাত হয়েছে আপনার 31/1/24। 31/1/24 হয়েছে। আর বিভিন্ন এখন ওই এটা বাতিলের জন্য যে আরো প্রসেস গুলো ওইগুলো হইছে এটা। হ্যাঁ, আমরা জায়গাটা ডিসেম্বরে, ওনারা জানুয়ারিতে রায় করাইলি। আমার কথা বোঝেন, আমি মনে করলাম আমার ভাই 11-14 বছর আগে আমার জায়গা লিখে নিছে। আমি জানছি 21 সালে। আমার কথাটা আপনি 21 সালে জানার পরে এই জমিতে আইসা উনি কেন মামলার সাইন দিলেন? একতরফা রায় দিছে। তাহলে তো আমরা প্রতারণার শিকার হই না। উনি তো আপনাদেরকে ভাই শুনেন, আমার একটু কথা আপনার ক্যামেরার সামনে আমি বলতেছি। উনি 21 সালে মামলা করছে, 22, 23, 24, এখন চলে কি সাল? 24। এই অঞ্চলের একটা লোক জানে এই জমিটার মামলা আছে? জানে না। দাঁড়ান, আচ্ছা দাঁড়ান, বলতে দেন। এই জমিদার একটা লোক জানে না, এবং পাশের সামনের বাড়িটা আছে তারাও জানে না। তারাও কিনতে চাইছে জায়গাটা আমার আগে ওনার থেকে। কত টাকা দিয়ে কিনছেন আপনি? আমি এই জায়গা 75 লাখ টাকা দিয়ে কিনছি। 75 লাখ? জি। এবং ওদের জানানো হয়েছে না? কারো জানাইছেন? জিগান। এলাকার কেউ তার মানে আপনি সাক্ষী নেন, কেউ বলতে পারেন এলাকার। ভাই আপনি বলেন 21 সালের মধ্যে যদি যে 2-4 বার আসতো আমার জায়গাটায় মামলা দেখতে, নাই প্রতিনিধি পাঠাইতো। ভাই শুনেন, বুঝছেন, আমার ভাইয়ের আমি জায়গা লিখে দিচ্ছি, হেবা করে দিচ্ছি। আচ্ছা, ওই দলিলটা আছে, এইটা এর চেয়ে বিশ্বাসযোগ্য কোন দলিল হতে পারে? বাদ হয়ে গেছে তো মনে হয়। কথা আছে, এরাও প্রতারিত হয়েছে। বেশি কিছু হয় কিনা? প্রতারিত এরাও হয়েছে। দলিল দিয়েছে কবে? 11 সাল। আজকে কত? 24। মানে 14 বছর প্রায়। 14 বছর আগে যে এক ভাই আরেক ভাই লিখে দেয়, যদি ওনাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থেকে থাকে, এতদিন ফ্ল্যাশ হওয়ার কথা না। আপনি আসলেন না কেন? কিন্তু ঠিক আছে, ওনাদের জায়গায় ওনারা এখন ওনার কথা হলো আমি আমেরিকাতে উনি 21 সালে মামলা করছে, তখন থেকে জানে না। আপনারা মামলা করছেন, ভালো কথা। হ্যাঁ, আচ্ছা এখন আরেকটা ভাই আমি বলি, পাসপোর্ট শো করছে, উনি সময় আমেরিকাতে স্টে করছে। হ্যাঁ, আচ্ছা গেল, হ্যাঁ ওটা আমি বুঝে নিলাম। আচ্ছা, উনি আমেরিকাতে স্টে করছে, এটা দেখেই কিন্তু কোর্ট দিছে, আমরা দেয় নাই। উনি কি করছে? আমার তো থামটা তো যাচাই করা দরকার। হ্যাঁ, অবশ্যই দরকার। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই দরকার। এইটাই ফাইনাল, এই ফিঙ্গারপ্রিন্টই বলবে। হ্যাঁ, আপনার পাসপোর্টে ভাই, হ্যাঁ আপনি আমেরিকা ছিলেন, এটা ক্যারি করে না। পাসপোর্ট থেকে আপনি হয় আমেরিকা থেকে লন্ডন যেতে পারেন, লন্ডন থেকে বাংলাদেশে আসতে পারেন, এটা হামরি গেছে। না না, আপনি ডিপার্চার হইতে পারবেন না। না না, ইন্ডিয়া আসছে, ইন্ডিয়াতে বাংলাদেশে এসে পড়ছে।
হইতে পারে না। তাও তো আপনার ইয়ে লাগবে তো, ডিপার্চার লাগবে না, এটার সাথে আপনি জানেন আউটিং লাগবে তো। বাংলাদেশের ইউরোপ থেকে এখনো শতকরা 70% লোক ইন্ডিয়া নামে নামে বাংলাদেশে ব্যাক করে। ভাই এটা আমেরিকান পাসপোর্ট, বুঝতে হবে আপনাকে, এটা নরমাল পাসপোর্ট না। আমি সর্বশেষ আপনার একটা কথা আমি বলি। 3টা কথা বলি, আপনার ঘন্টা কথা বলা লাগবে না। এইখানেই সমাধান আছে, নাহলে সমাধান নাই। বলেন বলেন। এখানে প্রথম কথা হচ্ছে বাদী বিবাদীর বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, আমরা বলবো এখানে বিবাদীরও কিন্তু কোনো দোষ নাই, বিবাদীর। কারণ কেন দোষ নাই, সে জায়গাটা ক্রয় করছে। এখন কথা আছে খাজনাকারী এগুলো খাজনাকারী দেখে, এখন কথা আছে আপনি কিন্তু এর মানে এই না যে আপনি এখানে স্থাপনা তৈরি করে ফেলবেন, বালু ফালাই আপনি দখলে নিয়ে নেবেন, সেটা আপনি করতে পারবেন না। কেন পারবেন না? এখানে কোর্ট একটা নির্দেশনা দিচ্ছে যে ওনার ভাই ভুয়া দলিল করছে। আমার কথা বুঝছেন? আপনার প্রতি যেভাবে উনি শ্রদ্ধা দেখাবে, আপনি সেই শ্রদ্ধা দেখাতে হবে। কারণ আপনি যদি এখন আবার এখানে স্থাপনা বাড়ি বাড় করতে চান, তাহলে উনি বলবে কোর্ট অর্ডার দিয়েছে, এটা ভুয়া দলিল, এটা তো আমার জায়গা, আমিও করবো। দলিল বাতিল হতে ওনার জায়গায় স্থাপনা করে আমার লাভ কি? রাইট। তাহলে আমরা উভয়ের সমাধানের লক্ষ্যে, বুঝছেন, উভয়ের সমাধানের লক্ষ্যে এটা একটা সময়ের ব্যাপার। বড় ভাই কথা বুঝছেন? আমরা যেটা করব, একটা প্রশ্ন হলো ওনার ভাইকে প্রয়োজন, নাম্বার 1, আর নাম্বার 2 হচ্ছে ওর ভাই ছাড়া এগুলাকে ভেরিফাই করা হবে, এবং ফিঙ্গারপ্রিন্টটা সবচেয়ে বড় যে পরিচয়। কারণ অত লুকাই রয়েছে, অত চিটার, ও আসতে চাইবে না। এটা তার এখন খাজনাকারী বাতিলের যে এটা করছে না, হ্যাঁ সেটা বাতিল হোক। বাতিল হওয়ার পরে এই ওনারা সহ, আমার কথা বুঝেন, ওনারা তো ওনাদের শত্রু না, তারা এই একসাথে কোর্টে যাবে, আমাদেরও লোক আছে, আমরা দেখাই দিব। হ্যাঁ, যদি আপনারা প্রয়োজন মনে করেন, যত আপনারা বুঝেন না কোথায় গেলে কি হবে, আমরা একটু সহজ রাস্তা আপনাকে দেখাই দিব। এখানে গেলে প্রয়োজন ছিলেন মহোদয়, হ্যাঁ, যদি ওনার বরাবর এটা লিখিত আবেদন করা যায় যে আমরা দুইটা পক্ষ এই বিষয়টা আপনার মাধ্যমে আমরা সঠিকটা জানতে চাই, কথাটা বুঝেন আমার, তখন উনি আপনাদের দুইটা পক্ষকে ডেকেই ওনার ফিঙ্গার নিবে, ওই দলিলের ফিঙ্গারের সাথে মিলাবে, স্পষ্ট প্রমাণ হয়ে যাবে কোনটা রাইট কোনটা রং। তারপরেই ওনার এই খাজলা অনলাইন সব চলে আসবে ওনার নামে। আর এখন আপনাকে বাঁচার স্বার্থে বলবো, এটা তো বললাম ওনার প্রসেসটা, আপনাকে বাঁচতে হবে না। আপনি যে এতগুলো টাকা ওই বাটপাড়ে দিলেন, আপনি ওই বাটপাড়ের লাগলে প্রয়োজন এটা কাজ করতে পারেন। এখন এইভাবে না বললা, আমার কথা বুঝেন, আড়াই কাটার পরিবর্তেও আমার কাছ থেকে বায়না আছে, কাঁচা বায়না করে সে আমার কাছ থেকে 30 লাখ টাকা নিচ্ছে। 30 লাখ টাকা নিচ্ছে? জি জি আছে, আড়াই কাঠা জায়গা যেটা উনি বিক্রি করে গেছে, বাদ বাকি আড়াই কাঠা ওনার আছে। আমি একটা ভাই, আমার একটা কথা বলতে দেন। আপনার একটা প্ল্যান দেই, আপনিও বাঁচবেন, সবাই বেঁচে যাবে, এই লোকটাও বাঁচবে, আর প্রতারক ধরা খাবে। আমি ওয়াদা দিলাম আপনার এই ক্যামেরাতে, ও যেদিন দেশে আসবে আপনি আমাকে নক দিবেন, ওরে আমি একটা টেবিলে আমার ক্যামেরার সামনে আনবই, এবং প্রয়োজনে সেটা যদি আমাদের এই আসল কেটা সাইম ওসমান ভাই না, প্রয়োজনে বাইরে টেবিলে নিয়ে ওরে ফালাইয়া আমি বাইরে দিয়ে ফাইন্ড আউট করাইবো। উনি তো সংসদ সদস্য, এখানে একটা বোর্ড আছে না ওনার, হ্যাঁ, এটা বাইরেও দায়িত্ব আছে, বা এখানে বসায় ফাইন্ড আউট করবেন যে তুই কি বুয়া না তুই সঠিক বেচছিস, এখানে বইলা যা। এটাই হচ্ছে সমাধান, এছাড়া কোনো সমাধান নাই। আপনিও বাঁচেন, যদি প্রতারক হয় ওইখানে রাইখে ওরে ওই আড়াই কাটা আপনি বুঝে নিলেন। আমি এখন বর্তমানে একটা কথাই আপনাদের বলি, প্রতারক ওনার ভাইও এবং ওনার এই ভাইও না, ওনাকে বলতে পারবেন না, ওনাকে বলতে পারবেন না আপনি। আমরা কেনার পরে উনি আসছে, আমার কথা বোঝেন না, আপনি ওনাকে বলতে পারেন না। 21 সাল থেকে মামলা রায় নেওয়ার পর উনি আসছে, তার আগে জমিতে আসে নাই। আরে ভাই, সমাজ কি বলে, আমার কথা বলেন, না না, ওনাকে আপনি বলতে পারবেন না, ওনাকে বলতে পারবেন না। যদি শুনেন, এক বিন্দু মাত্র যদি আমাকে প্রতারণা আপনি যদি স্বীকার করতে পারেন, বা আমি কারো কাছ থেকে 1 পয়সা খাইছি, তাহলে আমি এই জায়গাটা আপনাকে ফ্রি দিয়ে চলে যাবো, এই সবার সামনে, ক্যামেরার সামনে। ক্যামেরার সামনে কথা ফ্রি দিয়ে চলে যাবেন। যদি আমি অনেক দুঃখে বলতেছি, কিন্তু এই কথা আপনি বলেন, এই যে ক্যামেরায় বলতেছি, উনি আমেরিকা থাকে, আমি থাকি আমেরিকা। আচ্ছা, আমরা আর সময় নিব না এখানে, শুনেন এই মুরব্বি, আমি ফিনিশিং দিয়ে দিই বাবা। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে এসেছি, আসার পরে যে দুইটা পক্ষ আছেন উপস্থিত, আমরা যেগুলো পর্যালোচনা করে দেখলাম যে এখানে বিবাদী যিনি, উনিও জায়গাটা কিনেছেন, এবং ওনার যে কোর্টের অর্ডার আছে যে ওনার ভাই যে ভুয়া দলিল করেছে সেটাও আমরা পেয়েছি। কিন্তু এখন আমরা যেহেতু নিরপেক্ষ, দুইটা পক্ষকেই বাঁচতে হবে, এখানে একতরফা বিচার করার কোনো সুযোগ নাই। সেই ক্ষেত্রে ওনারা দুইটা পক্ষ মিলে, একটা পর্ব হচ্ছে ওনার ভাইকে আনানো, যে কোনো ভাবে আপনি আনার চেষ্টা করবেন, আর সেকেন্ড অপশন হচ্ছে আপনারা দুইজন মিলে কোর্টে গিয়ে আপনারা ভেরিফাই করবেন যে এই ফিঙ্গারগুলা ওনার কিনা, বা এই যে কোর্ট থেকে যে নির্দেশনা, হ্যাঁ, কোর্ট থেকে যে নির্দেশনাটা দিয়েছে যে এই দলিল, আগের দলিলটা ভুয়া, এই খাজনা খারিজের এগেইনস্টে যে দলিলটা আছে সেটা ভুয়া, সেটা আপনারা উভয়ের সামনাসামনিকে প্রমাণ করবেন, এবং সেটা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে গেল একটা অপশন। যদি একসাথে এক যুগে, আর খাজনাকারী যে যদি, শুনেন সুলাইমান, খাজনাকারী যে যদি কোর্ট থেকে যে উনি আবেদন করেছে যদি ওনার নাম চলে আসে, তা তো ওনার সেই জায়গায় ওই যে
ভূমিমন্ত্রী বলেছেন দলিল যার জমি তার, এই জায়গা কেউ নেওয়ার কোনো সুযোগ নাই, রাষ্ট্রের সে যেই হোক, কোনো সুযোগ নাই নাই নাই, 3 বার বললাম, কারণ আইন জানতে হবে আপনাদের। এখন কথা হচ্ছে উনি সেফ হয়ে গেল, আপনার সেফ হওয়ার দরকার। আপনার জন্য যেটা বললাম, ওরে ছলে বলে কৌশলে ওরে আনেন। আর আপনি যদি কোর্টে গিয়ে দেখেন যে না ওনার ভাইয়ের দলিল ঠিক আছে, উনি এই নাটক করছে, ওনাকে শাস্তির আওতায় আনা হবে। এই যেমন ক্যামেরায় বললাম, ওনার ভাইকে তো আনা হবে, ওনাকে জাতির সামনে ওনার মুখ সম্মোচন করা হবে যে উনি একজন ইউএসএ প্রবাসী হয়ে কি উনি চিটিং করেছে কিনা। আর যদি দেখা যায় যে ওনার দলিল রাইট, হ্যাঁ, অনতি বিলম্বে আপনি জায়গা ছেড়ে চলে যেতে হবে। এখন আপনার পক্ষে বলবো, আপনি বাঁচার জন্য, যেহেতু প্রতারণার একটা, আমার কাছে মনে হচ্ছে আপনি কিছুটা প্রতারণার শিকার হয়েছেন, আমার কাছে মনে হচ্ছে। কারণ একটা কোর্টের নির্দেশনা এত সহজে আসে না, এখানে কয়েকটা বিষয় আছে। আমি তো বিচার করতে বলছি, বিচারকের বিপক্ষ বিচার করবেন, হ্যাঁ না। আচ্ছা ঠিক আছে, আমরা আর কথা লম্বা করবো না, আমরা আরেক লাইনে চলে যাচ্ছি। তাহলে এখন আপনি বলেন, এই আপাতত কি এটার মধ্যে উভয় পক্ষ আপনি কোনো ধরনের স্থাপনা বালু ফেলাইতে পারবেন না? আমার কথা বলছেন? কারণ তাহলে সাংঘর্ষিক হয়ে যাবে। আপনি এটা বাতিল করেন, এটা বাতিল করে তারপর আসতে হবে। হ্যাঁ, আপনি এখানে কিছু ফালাবেন, আমার ক্যামেরায় বলেন, আপনার বাদ করতে হবে, নামজারি ক্যামেরায় বলেন, ফালাবেন না? ঠিক আছে, আমি মানে আপনি আইন মানেন না? আমি আইন মানি। ওকে, আপনি অবশ্যই এইদিকে বলেন, এইদিকে বলেন। অবশ্যই আইনের মধ্যে এই যে ক্যামেরায় যে পক্ষ এখানে জায়গা নিয়ে পারাপারি ঠেলাঠেলি করবে অথবা এখানে কোনো ধরনের স্থাপনা তৈরি করতে চাইবে, আমার ক্যামেরা এটা প্রমাণ থাকলো, তখন যদি আমাদেরকে ভিডিও এভিডেন্স দেওয়া যায়, আমরা রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে আমরা এই বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাবো এবং স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন এবং আমাদের সংস্থা সবাই মিলে একটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কিন্তু আমি রাজীব সাহেবকে আমিও চাইবো যে উনিও যেহেতু প্রতারণার শিকার হয়েছেন, হ্যাঁ, কেউ মালিক এখন না দাবি করে, দুই পক্ষ দুইজন সাইলেন্ট থাকুক, উভয় পক্ষ সাইলেন্ট। সাইনবোর্ডটা সরাই ফেলেন, মাটি আমি ফেলেছি। কেন সাইনবোর্ড আমার যেভাবে আছে সেভাবেই থাকবে? না, আমি ভাই শুনেন, জায়গা উনিও নিতে, তাহলে আপনি দাঁড়ান, আমি বলি, আমি সমাধান করে দিই, খুব সহজ সমাধান। আপনি লাগাইছেন আপনার জায়গা, আপনি একটা সাইনবোর্ডে এই যে কোর্টের অর্ডার আছে না, এই অর্ডারের কপি দিয়ে আপনি টানাই রাখেন। ঠিক আছে, কথা ক্লিয়ার? নিয়মের ঊর্ধ্বে কেউ না, লাগান। ঠিক আছে। একজন লাগাইছেন ওনার জায়গার মালিক, উনি ওই নামজারি খাজনা দিকে, আর একজন পাইছেন কোর্ট থেকে অর্ডার যে এই জায়গাটা ভুয়া দলিল। যতদিন পর্যন্ত সমস্যার সমাধান হবে না, দুই পক্ষের সাইনবোর্ড থাকবে কেন, এইটাই নিয়ম। আর কোন স্থাপনা নির্মাণ করা যাবে না। আপনি এই যে এটা দিয়া, হ্যাঁ, এইটার কপি সাইনবোর্ডে দিয়া, হ্যাঁ, রাখেন। আর শুনেন, স্বচ্ছতার জন্য এইটার একটা কপি ওনাকে দেন। হ্যাঁ, আপনি এটা যে বানায় নিয়ে আসছেন কিনা, ফটোকপি, আপনি এটা বানায় আনছেন কিনা, হ্যাঁ, অফকোর্স দিবে ভাই। আরে এখন দিয়ে দিবে, উনি দিয়ে দিবে আপনার। না, এটা গুরুত্বপূর্ণ, এটা আপনার হাত দিয়ে আপনি করেন। বা আপনার কাছে মনে হয়েছে যে আমি কোনো পক্ষপাতিত্ব করেছি, আচ্ছা। এখন আরেকটা কথা বলি, উনি যখন এই কোর্টের একটা সাইনবোর্ড লাগাইতে যাইবে, ভাই শুনেন, ভাই কথাটা শুনেন ভালো করে, আমার ক্যামেরায় শুনেন। এইখানে কোর্টের যে একটা সাইনবোর্ড উনি যখন লাগাবে, আমরা থাকবো না, ওনাকে কোনো বাধা দেওয়া যাবে না। কিন্তু আপনি এক চুলো বালু ফেলাইতে পারবেন না এখানে, এবং একটা ইটও লাগাইতে পারবেন না কোনো পক্ষ। আমার কথাই ক্লিয়ার বুঝছেন? বালু 2 গাড়ি যদি ফালাইতেন, বালু জ্বলে গেছে, এইভাবেই থাক। যদি আপনার জায়গায় আপনি পাইবেন, উনি ফালাইছে, যদি ওনার হয়ে থাকে হকালালি, উনি পাইবে। এখন যেহেতু ওনার সাইনবোর্ড আছে, আপনার কোর্টের অর্ডার আছে, কোর্টের অর্ডারকে ভায়োলেট করার কোনো ধরনের সুযোগ আমাদের কোনো ব্যক্তির আমাদের নাই। সোজা কথা, আপনি ওনারটা উঠানোর দরকার নাই। কেন ওনারটা উঠাইতে গেলে একটা সাংঘর্ষিক, আমি কেন উঠাবো, আমি তো টাকা দিছি। আপনিও একটা সাইডে এক পাশে লাগাই দেন, যাতে আপাতত এই জায়গা আবার, হ্যাঁ, কোর্টের অর্ডার, রাষ্ট্রের অর্ডার, এটা যাতে আপাতত আর কোথাও বিক্রিও না হয়, এবং এখানে স্থাপনা যতদিন পর্যন্ত এই বিষয়টা সমাধান না হবে, স্থাপনা নির্মাণ বন্ধ থাকবে। ঠিক আছে, কাজ করেন।